হ্যালো এভরিওয়ান, আমি পূর্ব মেদিনীপুর থেকে সঙ্গীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ এবং ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবারও এক নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত ও ভালোবাসা। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদেরকে বলবো যারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যারা করে দিয়েছো সাবস্ক্রাইব তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তো দেখতে থাকো। এখানে এই যে বাসন টাসন ধুয়ে নিয়েছি, আর এখানে এই যে গ্যাসের কাজটা নোংরা হয়ে থাকে, তো বাসি ঘর দুয়ার মুছতে তো প্রতিদিনই হবে, তো সেই কারণেই মোছামুছি করে নিচ্ছি। আর ওদিকে আমার ছেলেটা বারবার ক্যামেরার সামনেই চলে আসছিল, তো তার জন্যই ওকেই আমি বারবার বলছিলাম বাপি আসিস না, দাঁড়া। তো এই রকম চলে সকাল সময়টা। আর গ্যাসের কাজটাই যে মুছে নিয়ে তারপরে ভাবলাম না একটু শরবত করি, তো আমিও একটু শরবত খাচ্ছিলাম আর ছেলেটাকেও একটু খাওয়াচ্ছিলাম, কিন্তু ও খায় না। তো জল টল ধরে নিয়েছিলাম, আর এই যে শরবত খাওয়ার পরেই ভাবলাম না বাথরুমটা একটু পরিষ্কার করে নিই। তো বাথরুমটা প্রতিদিনই এরকম জল দিয়ে একটু ঝাঁট দিয়ে দিলে একটু ভালোভাবে পরিষ্কার না হলেও অন্তত প্রতিদিনের যে পরিষ্কারটা তো ওটা থাকে, তো সেই কারণেই একটু জল দিয়ে ঝাঁটিয়ে নিচ্ছি। তো আমার খুব জানতে ইচ্ছে করে যে তোমরা কে কে আছো আমার মতো বাড়িতে বাচ্চা নিয়ে এরকম ভিডিও বানাও, তো তারা একটু কমেন্ট করে আমাকে জানিও প্লিজ, তাদের কাছে আমার অনুরোধ রইল। তো যাই হোক, এদিকে দেখো এই যে বাথরুমটা পরিষ্কার করেই তারপর ভাবলাম না স্নানটা করে নিই, তো স্নান সেরে নিচ্ছি। আর এখানে স্নান সারা হয়ে গেছে, তো স্নান সেরে নিয়েই ভাবলাম না জিনিসপত্রগুলো ছাদেতে মিলে দিয়ে পালিয়েছি। ঠিক আছে, তো ছাদেতে এই যে মিলেও দিয়েছি। আর এখানে এই যে যেহেতু ঠাকুর পুজোর কাজটা কয়েকদিন আমি করব না, তো হবে না আমার, তো সেই কারণে এই যে মুড়ি দুটো খেয়ে দিয়ে ঘুগনি নিয়েছিলাম। এখানে একটা দোকানি আসে, তো ঘুগনি মুড়ি খেয়েই এই যে বাবু চলে এসেছিলো স্কুল থেকে, তো ওর জিনিসপত্রগুলো জাঁকিয়ে তারপর ভাবলাম না ছাদেতে রোদ বেরিয়েছে যখন, তো চিপস আর চোঙাগুলো রোদে দিয়ে দিচ্ছিলাম। রোদ তো ছাদ থেকে এসেই তারপরে ভাবলাম না কুমড়ো ডাঁটাগুলো কেটে নিই, যেহেতু রান্না করব আজকে কুমড়ো ডাঁটা বেগুন আলু দিয়ে তরকারি। তো ওগুলো কোনটা কাটবো না কাটবো বুঝতে পারছিলাম না, তো এই দুটো নিয়ে এসে এই যে কাটতেও বসে গেছি। তো বসে গিয়ে ভাবলাম আমার ছেলেটাকে বলতেছি বাপি এগুলো দিয়ে যা ওগুলো দিয়ে যা, তো আমার কথা শোনে। আর এদিকে দেখো সবজিগুলোও কেটে নিয়েছি, তো কেটে নিয়ে এখানে বাটতেও বসে গেছি। তো বেটে নিয়েছি সর্ষে জিরে আদা, ওগুলো বেটে নিয়ে তারপরেই রান্না বসিয়ে দিচ্ছি। মানে এই যে, তো এখানে উচ্ছে ভাজবো, এই যে তেল গরম করে উচ্ছেটা দিয়ে দিয়েছি, উচ্ছেটা ভাজতে থাক, তো তোমরা দেখতে থাকো। দেখো এখানে মাছটা ভেজে নিয়েছি, মাছটা ভেজে নিয়ে এই যে মাছের ঝাল হয়ে গেছে। তো রান্না হয়েছিল মাছের ঝাল, আর এখানে ওই যে উচ্ছে ভাজা আর খাড়ার তরকারি, মানে এই যে কুমড়ো ডাঁটার তরকারি। তো রান্না বান্না কমপ্লিট করে ছাদেতে চলে গেছিলাম, তো জিনিসপত্র নিয়ে এসে ছাদে জিনিসপত্র এই যে পাট করে নিয়েছি। আর এখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে প্রতিটা গৃহিণীর কাজ, সবার এঁটো কাটা তোমাকেই মানে কুড়িয়ে এবার ধোয়ার ব্যবস্থা তোমাকেই করতে হবে, ঠিক আছে। তো বিকেল হয়ে গেছিলো, তো এতটাই মেঘ হয়ে গেছে, তো ভাবলাম না ছাদে আঁশগুলো গুঁড়িয়ে নিই, তো তাই জন্য এই আঁশ টাঁশগুলো গুঁড়িয়ে আর তোমাদের দেখাবো যে কীভাবে কী পরিমাণ মেঘটা করেছে। তো আঁশটা গুঁড়িয়ে নিয়েছি, আর এদিকে দেখো
এতটাই পেছনে, মানে এটা পশ্চিম দিক, আমাদের বাড়ির ঠিক পেছন সাইডটা, তো এতটাই কালো হয়ে মেঘ সেজেছে, তো ভাবলাম না ঝটপট মানে কাজগুলো সেরে নিই। তো এখনও বিকেলে স্নান সারিনি, তো স্নান সারবো। আর এতটাই দেখো ঘন হয়ে একদম কালো হয়ে মেঘ করেছে। তো এখানেই শেষ করছি বন্ধুরা, আবারও কাল দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সুস্থ থাকো।